সৃষ্টি করলাম, ফুৎকার দিয়েছে কয়টা? আর বাকি আছে কয়টা? আল্লাহ বলেন ইসরাফিল এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়া তুই তোর খেলা শেষ করে দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি তাড়াতে শুরু করবে। যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে ডুবে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, এরপরে মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? এরপরে যারা মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, আমাদের ঘুম ভাঙালোকে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যে বিচারগুলো পাও নাই আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনে তোমার জমি মাইরা খাইছে, তোমার আইল ঠেলছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলা। সবাই দাঁড়াবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ, ক্লান্ত শ্রান্ত পেরেশান। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হবে, বেয়ে পড়বে। মানুষগুলি পানির তৃষ্ণায় ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, সবার মুখে চিৎকার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি মানুষ উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় না থাকে, একজন তো আরেকজনকে দেখে লজ্জা পাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি এই চিন্তা করো কিয়ামতের ময়দান এত কঠিন দিন হবে, এত কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। কেউ কারো পরিচয় দিবে না, সবার মুখে চিৎকার, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু সাধারণ মানুষ কেন, আল্লাহর বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আপনি আমাদের জন্য একটু
একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা নবীও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। গিয়া বলবে পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আজকে কঠিন মুসিবতের দিন, আজকে একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখাই দিতে পারি। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, আল্লাহর সামনে কোন নবী দাঁড়াতে পারবে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবীর মুখের জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবেন, আয় দয়ার মালিক, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি আল্লাহ কান্না করতে দিব না। ও নবী, আপনি কান্না করবেন না, ও নবী আপনার মাথা তোলেন তোলেন সালতো তো। ও নবী, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। ওয়াশফাতু শাফা, ও নবী আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, আজকে কিয়ামতের ময়দানে আপনি নবী যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তার জন্য ওই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম কেমন নবী আমার, যেই নবী আমার আপনার জন্য কান্না করে, যেই নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য কান্না করে না, সব নবীরা নিজের জন্য কান্না করে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করে। আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আরে আল্লাহর গোলাম কেমন দরদি নবী আমার, কেমন মায়ার নবী আমার। আরে আল্লাহর গোলাম সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়, কিন্তু সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে। বিপদের সময় তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগায় ফেলছে, কিন্তু আমার নবী স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহর নবী বলেন সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে, বিপদের সময় কাজে লাগায় ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, আমার নবী এত ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আয় আল্লাহ উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে গেল, আয় আল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তুমি স্পেশাল দোয়াটা কবুল কইরা তুমি